relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। What is the boy's name? বালকটির নাম কি? What দিয়ে গঠিত এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। The boy's name is ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। boy's name ব্যক্তি। I saw him yesterday. আমি তাকে গতকাল দেখেছিলাম। 2 নং বাক্যের সাবজেক্ট I এবং him সো ভার্বের অবজেক্ট। him প্রোনাউন উহা 1 নং বাক্যের বয়েস নেম এর পরিবর্তে বসেছে। দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি, বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া হু বা হট দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসবে। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বয়েস নেম ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু বসতে পারে। কিন্তু বাক্যের প্রথমে হু বা হট দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে তারপরে দ্যাট বসবে। 2 নং বাক্যের অবজেক্ট হিম এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট এসে বসবে। তবে দ্যাট সাবজেক্ট আই এর পূর্বে বসবে। কারণ দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। দুটি বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ বাক্য অংশটি প্রথমে বসবে। তারপর সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রথম বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট বয়েস নেম এর পরপরই বসাই। এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসেছে কারণ উহার পূর্ববর্তী ক্লজটি হট দ্বারা ইন্টিগ্রেটিভ আছে। এখানে দ্যাট অর্থ যাকে, অবজেক্টিভ কেস। রিলেটিভ প্রোনাউন দ্যাট এর পূর্বে ইন্টিগ্রেটিভ চিহ্ন আছে। এই ইন্টিগ্রেটিভ চিহ্নটি বাক্যের শেষে এসে বসবে এবং বাক্যের শেষের ফুলস্টপটি বাদ যাবে। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। এবং হোয়াট ইজ দ্য বয়েস নেম প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। হু বা হট দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসবে।